আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করব উপযুক্ত ফাইবার প্রোফাইল তৈরি। আমরা এর A to Z জানবো এবং সেই সাথে একটি পারফেক্ট ফাইবার প্রোফাইল আমরা ক্রিয়েট করব। আমরা এমন কিছু শিখব যে বিষয়গুলো শেখার মাধ্যমে আমরা একটি উপযুক্ত বা পারফেক্ট একটি ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা A to Z জানবো এবং শিখবো। তো আজকে আমরা প্রথম পার্টে আলোচনা করব ফাইবার প্রোফাইল তৈরি করার জন্য কি কি প্রয়োজন হবে আমাদের। আমরা যদি প্রথম অবস্থায় একটা ফাইবার প্রোফাইল তৈরি করতে যাই তাহলে আমাদের কি কি বিষয়গুলোর প্রয়োজন হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা ধারণা দিব। সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ফাইবার প্রোফাইল তৈরি করার জন্য প্রথমে যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হলো এনআইডি, অর্থাৎ আপনি যে নামে কিংবা যে ব্যক্তির নামে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন তার একটি এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে। তারপরে যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হলো যে ইউজার নেম। আপনি যে সার্ভিস, যে উদ্দেশ্য নিয়ে আপনি একটি ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন, এই উদ্দেশ্য কিংবা এই সার্ভিস সম্পর্কিত আপনার একটা ইউজার নেম লাগবে। এখন ইউজার নেমটা আপনার নামের সাথে যে কোনো নাম আপনি দিতে পারেন কিংবা আপনার সার্ভিস সম্পর্কেও আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে যে বিষয়টা আমাদের প্রয়োজন হবে প্রোফাইল ইমেজ। আমাদের একটা পারফেক্ট প্রোফাইল ইমেজ প্রয়োজন হবে। যে ব্যক্তির নামে আপনি প্রোফাইলটা খুলবেন কিংবা ক্রিয়েট করবেন সেই ব্যক্তির প্রফেশনাল একটা ইমেজ অথবা আপনি আপনার সার্ভিস সম্পর্কিত একটা সুন্দর লোগোও দিতে পারেন, ইমেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ওই লোগো কিংবা ওই ইমেজটা অবশ্যই অর্থাৎ মাস্ট বি এসইও ফ্রেন্ডলি হইতে হবে। ঠিক আছে, আমরা এখন ইমেজটা কিংবা এই লোগোটাকে আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি করব এটা আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব এবং সেই সাথে আমরা এটা প্র্যাকটিক্যালি করব। 4 নম্বরে যে বিষয়টা প্রয়োজন হবে ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ফাইবার পারফেক্ট একটি ফাইবার অ্যাকাউন্টের জন্য। আপনার অ্যাকাউন্টটা কতটুকু গুরুত্ব সম্পন্ন হবে কিংবা আপনার অ্যাকাউন্টটি কতটুকু গ্রহণযোগ্য হবে তা নির্ভর করবে আপনার এই 4 নম্বর এবং 5 নম্বরের যে পার্টটা আছে এটার উপর। ঠিক আছে, তো 4 নম্বরে কি আছে আমাদের ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট কিওয়ার্ড। আপনি যে সার্ভিস দিবেন কিংবা আপনি যে কাজ করবেন সেই কাজ অনুযায়ী কিংবা আপনার সার্ভিস অনুযায়ী আপনাকে এখানে কিওয়ার্ড নির্বাচন করতে হবে, অর্থাৎ কিছু কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এসইও জানি, এই এসইও রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড এখানে রাখতে হবে, ইম্পর্টেন্ট কিওয়ার্ড অর্থাৎ মেইন কিওয়ার্ড। ইম্পর্টেন্ট কিওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আপনাকে কিছু কিওয়ার্ড রাখতে হবে। এখন এখানে বেশ কিছু আলোচনা রয়েছে। আলোচনাটা হলো যেহেতু আগে আমরা এজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে 7টা গিগ পাবলিশ করতে পারতাম, বাট এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন আমরা করতে পারি কয়টা, 4টা। এখন আমরা যদি 4টা গিগের জন্য 4টা কিওয়ার্ড রাখি এটা হবে আমাদের মেইন কিওয়ার্ড। 4টা গিগের জন্য 4টা কিওয়ার্ড, আমরা 4টা গিগের জন্য 4টা সার্ভিস দিব, 4টা সার্ভিসের জন্য আমরা 4টা কিওয়ার্ড রাখতে পারি। কিংবা 4টা গিগের জন্য আমরা প্রতিটা গিগের জন্য 2টা করে কিওয়ার্ড যদি রাখি তাহলে 4 গুণন 2 তাহলে হবে 8টা কিওয়ার্ড। এই 8টা কিওয়ার্ড আমরা মেইন কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। এখন কিওয়ার্ড গুলো কি হবে, কিভাবে হবে এবং কিরকম হবে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। 5 নম্বরে যে বিষয়টা আছে ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েট কিওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ক বেস আপনার সার্ভিস বেস ইম্পর্টেন্ট কিছু রিলিভেন্ট কিওয়ার্ড রাখতে হবে। এখন রিলিভেন্ট কিওয়ার্ড গুলো কি কি এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা মেইন কিওয়ার্ড রাখবো এবং রিলিভেন্ট কিছু কিওয়ার্ড রাখবো। এখন রিলিভেন্ট কিওয়ার্ড কতগুলো রাখবো, 5 থেকে 10টা রিলিভেন্ট কিওয়ার্ড আমরা রাখবো। মেইন কিওয়ার্ড রাখবো কয়টা, 4 থেকে 8টা এবং রিলিভেন্ট কিওয়ার্ড রাখবো কয়টা, 5 থেকে 10টা। ঠিক আছে, এটা আমরা রাখবো এবং এই বিষয়গুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি করে দেখাবো। 6 নম্বরে যে বিষয়টা আছে সার্ভিস অর গিগ অর কিওয়ার্ড রিলেটেড এসইও ফ্রেন্ডলি বায়ো। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ একটি ফাইবার প্রোফাইলের জন্য। আপনার প্রোফাইলটি কতটুকু সৌন্দর্য হবে কিংবা কতটা সুন্দর হবে প্রতিটি বিষয় নির্ভর করবে প্রত্যেকটা বিষয়ের উপর। এখন এই যে সার্ভিস রিলেটেড কিংবা আপনার কিওয়ার্ড রিলেটেড যে বায়োটা দিবেন আপনি, এই বায়োটাও কিন্তু আপনার গিগের একটা সৌন্দর্য এবং এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এখানে কি সার্ভিস দিচ্ছেন, একজন বায়ার এসে যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন সে যদি দেখে সে কিন্তু আপনার ইমেজ দেখবে না, সে আপনার দেখবে সার্ভিস রিলেটেড অ্যাবাউটটা দেখবে, অর্থাৎ আপনার যে বায়োটা দিবেন সেই বায়োটা কিন্তু একজন বায়ার এসে আপনার বায়োটা প্রথমে চেক করবে। অর্থাৎ আপনার বায়োটা যদি যথোপযুক্ত হয় কিংবা আপনার সার্ভিস রিলেটেড হয়, আপনার সার্ভিস রিলেটেড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বায়ারে নক দেওয়ার পসিবিলিটি থাকে সবচেয়ে বেশি। এখানে অবশ্যই আপনার সার্ভিস কিংবা আপনার ওই কিওয়ার্ড যে 8টা কিংবা 4টা যে কিওয়ার্ড দিবেন এবং রিলিভেন্ট যে 5 থেকে 10টা কিওয়ার্ড রাখবেন, এই কিওয়ার্ড গুলো যুক্ত করে আপনার সুন্দর একটা এসইও ফ্রেন্ডলি বায়ো তৈরি করতে হবে এবং এই বায়োটা কিভাবে তৈরি করব সেই প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। 7 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো প্রোফাইল স্কিল ট্যাগ অর কিওয়ার্ড। এখন ফাইবার গিগের জন্য নিচে 12টা কিওয়ার্ড দেওয়া যায়, অর্থাৎ 12টা স্কিল ট্যাগ দেওয়া যায়। আপনি কোন কোন স্কিলে পারদর্শী কিংবা কোন কোন বিষয়ের উপর আপনি দক্ষ, সেই দক্ষতার উপর
উপর ভিত্তি করে আপনি ওখানে 12টা কিওয়ার্ড বা ট্যাগ দিতে পারবেন। এটাও আমি সিলেক্ট করব পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? এটাও আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো যে আসলে এটা কিভাবে সিলেক্ট করব। এখানে যেহেতু আমরা 12টা দিতে পারবো, সুতরাং এখানে হিউজ দিতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। আমরা প্রোফাইলের যে মেইন কিওয়ার্ড রাখবো 8টা, ওই 8টা আমরা 8টা এখানে দিব। সেই সাথে এই যে রিলিভেন্ট যে কিওয়ার্ড থাকবে আমাদের 5 থেকে 10টা, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আমরা এই স্কিল ট্যাগ অথবা স্কিলের জন্য যে 12টা ট্যাগ দিতে হবে কিংবা কিওয়ার্ড দিতে হবে সেটা আমরা ওইখানে ব্যবহার করব। তো আমরা এই পুরো বিষয়গুলো প্র্যাকটিক্যালি পরবর্তী ক্লাসগুলোতে কিংবা পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই পুরো বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখবো। এটা কিভাবে ক্রিয়েট করতে হবে কিংবা কিভাবে তৈরি করতে হবে কিংবা কিভাবে এর ডিজাইনটা করতে হবে, পুরোপুরি একটা ফাইবারের গিগের জন্য যে বিষয়গুলো নিয়ে একটা ফাইবার গিগ ডিজাইন করতে হয়, এই ডিজাইনের পুরো বিষয়গুলো আমরা পরবর্তীতে পার্ট বাই পার্ট দেখবো। আপনি যদি প্রতিটি ভিডিও A to Z খুব সুন্দরভাবে দেখেন এবং নোট করেন, তাহলে আমি শিওর আপনি একটা ফাইবার প্রোফাইল খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমি যে ভিডিওগুলো দেখাবো এবং আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনি করেন, তাহলে 100% শিওর থাকেন যে আপনার ফাইবার প্রোফাইলটি SEO ফ্রেন্ডলি ভাবে খুব সুন্দরভাবে তৈরি হবে। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি করব এবং প্র্যাকটিক্যালি সবকিছু আমরা সাজাবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।